হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, কালকে রাত্রে 3টা ভোরবেলায় আর কি আমাবুজি ছেড়ে দিয়েছে। তো আমাবুজি যখন মানে শেষ হয়ে যায় আর কি, তো ওই আমাবুজি শেষ হয়ে গেলে তারপরে আমরা ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে পুজো দিই। যেহেতু এই 3 দিন লক্ষ্মীমার পুজো দিই না, সেই জন্য আর কি ঠাকুর ঘরটা পরিষ্কার করে সিংহাসনটা পরিষ্কার করে সিংহাসনের কাপড়গুলো চেঞ্জ করে দিই। তারপরে নতুন কাপড় পেতে তারপরে পুজো দিই। যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীমার ঘট বসাতে হবে, তাই সকালবেলায় স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা একটু ঝাড়পুছ করে নিলাম, কেননা 3 দিন মার পুজো দিইনি, একটু ধুলাবালিও পড়ে গেছে সিংহাসনে। তো সিংহাসনটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি, এখন ভালো করে মুছে দিচ্ছি। ভালো করে মুছে তারপরে তোষকগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে পেতে দিয়ে তারপরে কাপড়গুলোকে পাতবো। তো এই 3 দিন পুজো দেওয়া হয় না, যেহেতু সেই জন্য সিংহাসনটা অনেক ধুলোবালু পড়ে থাকে। মানে গুরুদেবের পুজোটা দিই, শুধু লক্ষ্মীমার পুজোটা দিই না এই আমাবুজি 3টা দিন। তারপরে আবার তো মার পুজো দেবো। এই তো এর জন্য আজকে সব পরিষ্কার করে নিচ্ছি সিংহাসনটা। তো অনেকটা টাইম লাগলো পরিষ্কার করে তারপরে আমি তো সকালে একবার স্নান করেছি, তারপরে কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পরে আসলাম। আর এদিকে দেখো আমার সিংহাসনটা পরিষ্কার করা হয়ে গেছে। ধুলোবালু পড়েছিল, অনেক সুন্দর করে মুছে দিয়েছি। তারপরে সব পূজা জয়জোগাড়, ফুল দুব্বা, তুলসী পাত্র সব নিলে তারপরে জল নিয়ে আসলাম ঠাকুরের পুজোর জন্য। জল নিয়ে এসে তারপরে এই যে বসে গেলাম পুজো দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকটা টাইম লাগবে পুজো দিতে। তো ঘট বসাবো, পাঁচালি পড়বো। তাই সকালেই এসেছি আজকে ঠাকুর ঘরে, চাও খাইনি আমি, শুধু স্নান করেই চলে এসেছি। তো এদিকে ছেলেও চলে গেছে, ওর এক্সাম আছে, ও চলে এসেছে, কিন্তু আমার এখনও হয়নি ঠাকুর ঘরের কাজ। তো এক্সাম তো বেশি টাইম হয় না, 2 ঘন্টা হয়, তো 8টার আগেই চলে যায়। তো ওই চলে এসেছে। এদিকে আমার পূজারও দেখো হয়ে আসছে, ঠাকুর স্নান করিয়ে তারপরে ঠাকুরের চরণের সব ফুল বেলপাতা দিয়ে দিলাম। তো বেলপাতা আজকে ছিল না, ফুলই ছিল, শুধু ফুল দিয়ে পুজো দিলাম। তো ঠাকুরের চরণে যে ফুল দিয়ে দিলাম, তুলসী দিয়ে, তারপর সব ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়ে দেবো এখন। তো এই যে অনেক ফুল ফুটেছে গাছে, তো সব তুলতে পারিনি, এখন যে কটো লাগবে সে কটাই তুলে নিয়ে এসেছি। আর এদিকে দেখো পূজা দেওয়া আমার হয়ে গেছে, ঘট বসিয়ে দিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে রান্না বান্না তো করতে হবে, যতই কাজ করো। এদিকে দেখো মুগ ডালটা একটু ভেজে বসিয়ে দিলাম, ভাতের হাঁড়িও বসিয়ে দিলাম। তো এই যে আমার সব রান্না বান্নাও হয়ে গেল। এই যে দিকে দেখো ভাত হয়ে গেছে, বাঁধাকপির শাক করলাম, মুগের ডাল করেছি, আর পনির দিয়ে পোস্ত দিয়ে করেছি, আর একটু আমের চাটনি দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো যেহেতু শাশুড়ি মেয়ে 3 দিন খায়নি, ফল খেয়েছে, তো আজকে ভাত খাবে। তো শাশুড়ি মাকেও খাওয়া দাওয়া দিয়ে দিলাম। তো আমরা সবাই খেয়ে নিলাম। সবাইকে দুপুরে শুভেচ্ছা, টাটা, বাই।